যশস্বী টিফিন বক্স খোলো। অ্যাপল অ্যাপল। এদিকে বসবো, আমরা বসবো। হ্যাঁ, এদিকে দেখাবো, এদিকে দেখাবো। অ্যাপল দাও, অ্যাপল। আপনি যেদিন প্রথম এসেছিলেন আমার আপনাকে দেখে স্থিরতা নেই, আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করবেন। ট্রাস্ট ইস্যুসও ছিল যেখানে যেখানে গেছেন সেটার এক্সপিরিয়েন্স থেকে। আমি তাদের শুরু থেকে বলছি, একদম যেদিন প্রথম এসেছিলাম সেদিন মানে আমি এর আগে 3টে স্কুলে আমার মেয়েকে নিয়ে গেছি 2.5 বছর বয়স থেকে, যখন বুঝতে পারি যে ওর রেসপন্সের সমস্যা আছে। তো কোনো ফল পাইনি, সবাই বলেছিল নর্মাল স্কুলে দিতে, সেখানে কোনো ফল পাইনি। তারপর কিছু সোর্সের সূত্রে আমি এখানে আসি আপনার ইনস্টিটিউটে। এসে প্রথম দিন আপনি বলেছিলেন কিছু কথার মধ্যে যে আপনি আমাদেরকে 1-2 মাস সময় দিলেই আপনি চেঞ্জ একটা বুঝতে পারবেন। আমার মেয়ের এখানে আসার আগে যেটা ছিল, একদমই বসতো না কোথাও, হয় ও ঘুমোচ্ছে, না হলেও দাঁড়িয়ে আছে, লাফাচ্ছে। তো সেখান থেকে 6 মাস হয়ে গেল, প্রায় 6 মাস পরে যেটা রিপোর্ট আমি ডাইরেক্ট সেটাই বলছি যে ও এখন ঘুম থেকে উঠে যেটা আমরা একটা আলস্য ভাঙাই সেটাও করে, প্লাস হচ্ছে আপনার বসে খায় বা থেকে থেকে কোনো কাজ করে বসে পড়ে। সবসময় যে ছুটোছুটি বা লাফালাফি যে ব্যাপারটা ছিল সেটা না, অনেক কিছু কনসেন্ট্রেশন দিয়ে মানে ফোকাস দিয়ে দেখে যে কালার বা কোনো কিছু কালারফুল জিনিস হলো বা কোনো কিছু ওর ইন্টারেস্টিং লাগছে এরকম কোনো জিনিস, তো সেগুলো ও মানে একটুখানি হয়তো ফোকাস আসছে। এটা আমি মানে বলতে পারি, যেটা আপনি প্রথম দিন বলেছেন সেটার সাথে রিলেট করতে পারি যে হ্যাঁ একটা চেঞ্জেস তো হয়েছে। আর আরেকটা হচ্ছে অনেকটা স্টেবল, ও স্টেবল মানে আমিও স্টেবল। আমিও আনস্টেবল ছিলাম, যে বুঝতে পারছিলাম না যে ফিউচারটা কী হবে, এই মেয়েকে আমি কী করে একটা মানে একদম কিছু বোঝে না সেখান থেকে কিছু বোঝার জায়গায় আনবো। তো সেটা অনেকটাই এসেছে, এবং স্কুলের অবদান তো বিশাল, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা কৃতজ্ঞ যে আমার মেয়েকে সত্যি আমি মানে সারাদিনে প্রচণ্ড অস্থির হয়ে পড়তাম যে মানে ওকে আমি কি করে সব কিছু শেখাবো। এখানে আসার পরে কিছুদিন সেই আনস্টেবলটা ছিল, কেননা একদম শুরুতেই তো হয় না, সব কিছু সময় দিতে হয়। তারপর আস্তে আস্তে আমি নিজের মধ্যে চেঞ্জ বুঝতে পারলাম যে আমার যেরকম মুখ চোখ ছিল, মানে খুব পাতি ভাষায় বলতে গেলে যে আমার যেরকম ছিল সেখান থেকে আমি অনেকটা বেরিয়ে এসেছি। আমি একাই রাখি ওকে, মানে ওর বাবা অফিস চলে যান, রাত্রে আসেন, অনেক সময় বাবার সাথে দেখা হয় না। আর মেয়ের একটা সুন্দর ব্যাপার হয়েছে যেটা হচ্ছে রুটিন, মানে ও জানে যে রুটিনে আমাকে সকালে উঠে এই ড্রেস মানে ইউনিফর্মটা চেনে ওর, এগুলো ড্রেস আপ করে আমাকে স্কুলে যেতে হবে, খেয়ে দিয়ে টাইমের মধ্যে আমাকে রিক্সা ধরে স্কুলে যেতে হবে, সেখান থেকে আসতে হবে, খেতে হবে, আমাকে এই অ্যাক্টিভিটি করতে হবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে। এটা আমার কাছে বিশাল পাওয়া, ও যে এতটা টাইম স্কুলে স্পেন্ড করছে এবং ওর মতো অ্যাক্টিভিটি হচ্ছে, যেটা নর্মাল স্কুলে এই বাচ্চারা পেতে পারে না কখনো। ওর মতো যে অ্যাক্টিভিটিটা হচ্ছে তাতে ও এনগেজ থাকছে এবং তাতে ওর ব্রেনে কিছু কাজ হচ্ছে, যেটার জন্য ও টায়ার্ড হয়ে পড়ছে। তো নর্মালি বাচ্চার যে টাইমে ঘুমানো উচিত 9টা থেকে 10টা, ও সেই টাইমে ডিনার করে ঘুমিয়ে পড়ছে। তাতে কি আমি অনেকটা রিলিফ, আমি আমার কোনো কাজ পেন্ডিং থাকলে আমি সেটা করতে পারছি। মানে আমাদের ফ্যামিলিটা যেরকম একটা আনস্টেবল পজিশনে ছিল, সেখান থেকে এখন মানে টোটালি আমরা মানে একটা আশার আলো দেখতে পাচ্ছি যে এই মেয়ে হয়তো কথাও বুঝতে পারবে বা বলতেও পারবে, সব কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় চলে যাবো আমরা। কিছুতেই তার কাছে ধরা দেয় না, তবুও তার দেখেছ কি তাকে ওই নদীর ধারে।